আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নাস্তার ভিডিও। খুব সুন্দর কেক বা বিস্কিটের মতো দেখতে এই নাস্তাটা অনেক মজাদার। কিভাবে আমি এই নাস্তাটা বানিয়েছি এবং কি কি উপকরণ এখানে আমি দিয়েছি সেটাই দেখাবো ধাপে ধাপে। পুরো ভিডিওটি দেখতে অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। এখানে আমি সুজি অ্যাড করেছি। সুজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমে সুজিটা আগে ভাজতে হয়, প্যাকেট থেকে বের করলে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট পোকামাকড় থাকে। এরপর লাল লাল করে ভেজে নিয়েছি অনেক সুন্দর করে। এরপর আমি নারিকেলটা কিউব করে কেটে রেখেছিলাম। এই কিউব করা নারিকেলটা দিলে কিন্তু বিস্কিটের মতো, যখন কিছু কিছু বিস্কিটে দেখবেন বাদাম থাকে, বাদামটা দাঁতের নিচে পড়লে যেমন স্বাদ লাগে, নারকেলটাতে এরকম। এরপর আমি 200 গ্রাম সুজির জন্য 2টা ডিম অ্যাড করেছি এখানে। দেখতে থাকুন পুরোটা, ভালো লাগবে। এরকম বাসায় বানানো নাস্তা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় এবং ভীষণ মজাদার। আমি এমনি সাধারণ যে গুড়, আখের গুড় কিনতে পাওয়া যায়, সেই আখের গুড়টা আগে হালকা কুসুম গরম পানিতে গুলে রেখেছিলাম, যে যতটুকু পরিমাণ লাগবে সেইটুকু পরিমাণ দিব। অল্প পরিমাণে আমি চিনিও দিয়েছি এখানে মিষ্টিটা পারফেক্ট হওয়ার জন্য, তবে গুড়ের পরিমাণটা একটু বেশি ছিল। এরপর সেই কিউব করে রাখা নারকেলটা দিচ্ছি। এই নারকেলটাই বেশি মজাদার করেছে নাস্তাটাকে। এখানে নারকেলের পরিমাণটা আসলে নিজে আন্দাজ করে নিতে হবে। এরপর গুঁড়া দুধ দিয়েছি আমি 200 গ্রাম সুজির জন্য 100 গ্রাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা মিষ্টির পরিমাণটা ভালো রাখে। এরপর আমি কালো জিরা অ্যাড করেছি এখানে। কালো জিরাটা কিন্তু বিস্কিট বা কেকে অনেক মজা লাগে। এরপর বেকিং সোডা 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। সব সময় দেখা যায় বেকিং সোডা দিলে একটু ফুলকো ফুলকো ভাব হয় এবং ভালো লাগে। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে একদম সবগুলো উপকরণ যেন ভালোভাবে মিশে যায়। আমার মনে হলো যে আর একটু নরম করা দরকার এটা, তো এই জন্য আমি গুড় গুলানোর যে পানিটা ছিল, এখানে আমি অন্য কোনো পানি অ্যাড করি নাই, আর গুড়ের পানিটাই দিয়েছি। এছাড়া ডিম দিলে একটু নরম হয়, সবাই জানেন। ডিম দিলে আর আলাদা করে পানি দিতে হয় না। ভালো করে মেখে নিয়ে এটা একটু সময়ের জন্য রাখতে হবে। আমি 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিটের মতো। ওই সময়টাতে আমি দুপুরের রান্নাবান্নার জন্য যে রেডি করার সেগুলো করতেছিলাম। তো 5 মিনিট পরে এসে যখন খুললাম, দেখেন হালকা ফুলে গেছে, কিন্তু এটা সুন্দর হয়েছে। এরপর আমি ফ্রাইং প্যানে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। এটাতে ডুবো তেলে ভাজি নাই, অল্প পরিমাণে তেল দিয়ে বিস্কিট বা কেক টাইপের একটা শেপ দিয়ে একেবারেই সমান করে নিই আমি শেপটা। উপরে কিন্তু আমি কিশমিশ দিয়েছি, কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেই কিশমিশ দিয়েছি। 2টা করে কিশমিশ দিয়েছি, আর তিল ভাজা ছিল ঘরে, সেই ভাজা তিলটা উপরে দিয়েছি। বিস্কিটের সাথে বা কেকের সাথে ভাজা তিলটা ভালো লাগে চিবায় খেতে, এবং এটা অনেক স্বাস্থ্যসম্মত, অনেকেই জানেন। এরপর আমি একটা আকার দিয়ে দিয়ে এভাবে ফ্রাইং প্যানে ছোটো ছোটো করে দিচ্ছি, এবং এটা ডুবো তেলে না, হালকা তেল ব্যবহার করেছি। এভাবে বিস্কিটের আকারে বা কেকের আকারে শেপ দিয়ে দিয়ে, বা বড়া যে বানানো হয় বড়ার আকারে দিয়ে, এরপর আমি পুরোটা ঢেকে দিয়েছি। ঘরে বানানো নাস্তাগুলো কিন্তু সব সময় আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই উপকরণগুলো দেখা যায় সব সময় থাকেই আমাদের ঘরে, যেমন চিনি, গুড়, তারপর একটু সুজি নিয়ে আসলেই হয়, ডিম তো সব সময় থাকে ঘরে। আর এটা আসলে নিজেরা বানিয়ে খাওয়াতে যতটা স্বাস্থ্যসম্মত, এবং যতটা, অনেক সময় দেখা যায় আমরা বাইরের ফুটপাতের খাবারগুলোতে অনেক সময় একটু স্বাস্থ্য ঝুঁকি থাকে। সবখানেই যে একরকম এটা না, তারপরও আমি এটা মনে হয় আমার বাসায় বানানো খাবারটা অনেক ভালো। এরপর কিছুক্ষণ পর আমি উল্টায় দিলাম। একটু বেশি লাল লাল হয়েছে, আর একটু হালকা লাল হলে আরও ভালো লাগতো, বাদামি টাইপের একটা কালার থাকলে ভালো লাগতো। তো এই তো আমার ভাজা প্রায় শেষের দিকে।
200 গ্রাম সুজিতে অনেকগুলো হয়েছে, আমি মনে হয় গুনলাম 35টার মতো হয়েছে এরকম। একটা নারিকেল আমি পুরোটা দিইনি, একটু রেখেছি। এই তো অনেক সুন্দর হয়েছে। কিশমিশগুলো ভাজার পরে এই টাইপের একটা কালার এসেছে, চকলেটের টাইপের। তো এগুলো রেডি করতে করতে আমি রান্নাও করছিলাম দুপুরের, এবং অনেক ঘেমে যাচ্ছিলাম। তারপরও যখন লাস্টে এই বিস্কিটটার পুরোটা দেখাইলাম, তখন আমার মেয়ের কথা যে তুমি একটু খাও, ভিডিওতে তোমাকে আনবো। এই তো আমি ঘেমে নেই একাকার,